বিরতির পর আবারও আপনাদের স্বাগত। একের পর এক বিধানসভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি আমরা। এবারে বিএড কলেজ তৈরি নিয়ে কংগ্রেস বিধায়কের নিশানায় মুখ্যমন্ত্রী। স্পিকারের সঙ্গে বাদানুবাদে জড়ালেন কংগ্রেস বিধায়ক। শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিরোধীদের প্রশ্নে অধিবেশনে কি অস্বস্তিতে মুখ্যমন্ত্রী, এই ব্যাপারটাই কিন্তু উঠে আসছে এই মুহূর্তে। বিএড কলেজ তৈরি নিয়ে কংগ্রেস বিধায়কের নিশানায় রয়েছেন মুখ্যমন্ত্রী। স্পিকারের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন কংগ্রেস বিধায়ক। শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিরোধীদের প্রশ্নে অধিবেশনে কি অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্নটাই কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রীতি, বিধানসভার টুকিনাকি আমরা কিন্তু একের পর এক ধারাবাহিকভাবে দেখাচ্ছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিএড কলেজ তৈরি নিয়ে কংগ্রেস বিধায়কের নিশানায় রয়েছেন মুখ্যমন্ত্রী। কি জানতে পারছো, মুখ্যমন্ত্রী কি এই প্রশ্নে অস্বস্তিতে রয়েছেন বিধানসভায়? দেখো, সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা হলেও আজকে ট্রেজারি বেঞ্চ যথেষ্ট চাপেই, তোমাকে যেমনটা আমি শুরুতেই জানিয়েছিলাম, শিক্ষাকে কার্যত ইস্যু করে একের পর এক প্রশ্ন উঠে এসেছে বিরোধী বিধায়কদের তরফ থেকে। এবং তুমি এই মুহূর্তে বিএড কলেজ প্রসঙ্গে যেটা বলতে জানতে চাইছো, সেই জায়গায় বলতে হয় আজ যে কংগ্রেসের বিধায়ক গোপাল রায়, তিনি কার্যত বিধানসভাতে উঠে তিনি প্রশ্ন তুলেছেন যে রাজ্যে এখনো পর্যন্ত কটি বিএড কলেজ রয়েছে। তিনি পরিসংখ্যান অনুযায়ী মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন। এবং 2018 সালে নাকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের পক্ষ থেকে যে 4টি কলেজ তৈরি করা হবে। সেই জায়গাতে এখনো পর্যন্ত আদৌ কোনো কলেজ তৈরি হয়েছে কিনা, বা হলেও তার কটা সংখ্যায় তৈরি হয়েছে, এই প্রশ্ন কার্যত আজকে তুলেছেন কংগ্রেসের বিধায়ক গোপাল রায়। তবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখা গেছে যে স্পিকার কার্যত বারবার উত্তর দিয়েছেন এবং সেক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেসের বিধায়ক। এবং যেহেতু প্রশ্ন তিনি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে, সেই জায়গায় উত্তর যাতে স্পেসিফিক মানিক সাহাই দেন, একে কেন্দ্র করে কিন্তু কিছুক্ষণের জন্য তোলপাড়ও হয়ে ওঠে বিধানসভা। তবে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে তথ্য পেশ যে ইতিমধ্যে রাজ্যের দুটি বিএড কলেজ রয়েছে, একটি আগরতলাতে এবং অন্যটি রয়েছে কুমারঘাটের ক্ষেত্রে। কিন্তু সেই জায়গাতে বিরোধীরা কিন্তু থেমে থাকেনি, পাল্টা আক্রমণ আবারও উঠে এসেছে। কিন্তু কি সেই আক্রমণ? সেই জায়গায় বিরোধীরা দাবি তুলেছেন যে রাজ্যের ক্ষেত্রে অধিকাংশ ছাত্রছাত্রীরা যারা শিক্ষকতার কে কেন্দ্র করে যারা পড়াশোনা করছেন, যারা বিএড করছেন, তাদের ক্ষেত্রে কি হচ্ছে না, বহিরাজ্যে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। রাজ্যের বিএড কলেজের সংখ্যা কম এবং যেহেতু দুটি কলেজ রয়েছে, তাই সেই দুটি কলেজে সমস্ত গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের পড়াশোনা করা বা সিট পাওয়া সম্ভব নয়, যেটা খুবই বাস্তব বিষয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের ছেলে মেয়েদের কি করতে হচ্ছে না, বহিরাজ্যের উপর নির্ভরশীল হতে হচ্ছে। বিশেষ করে কংগ্রেসের বিধায়ক তিনি বিভিন্ন খতিয়ান তুলে জানাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে আজকে রাজ্যের বহু ছাত্রছাত্রী যারা বিএড করতে যাচ্ছে, রাজ্যের ক্ষেত্রে তাহলে শিক্ষার মান কোথায় রয়েছে? তাহলে কি আদতেও তলানিতে নেমে গেছে? এই প্রশ্নই কিন্তু আজকে উঠে এসেছে বিরোধী বিধায়কদের পক্ষ থেকে। কিছুক্ষণ আগেই তোমাকে জানাচ্ছিলাম যে এই যে স্কুলকে কেন্দ্র করে যে স্কুলের উন্নতিকরণের দাবি উঠে এসেছে, অন্যদিকে শিক্ষকের দাবি উঠে এসেছে। ঠিক একইভাবে এই যে বিদ্যাজ্যোতি স্কুল, সেই বিদ্যাজ্যোতি স্কুলকেও কিন্তু ছাড়েনি এক প্রকার আজকের বিধায়করা। বিদ্যাজ্যোতি স্কুল হওয়ার কারণেও কিন্তু স্কুল ছুটের সংখ্যা বেড়েছে, এমনই অভিযোগ বিধায়কদের। বিশেষ করে প্রত্যন্ত এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন, তারা বিদ্যাজ্যোতি স্কুলের ফি পর্যন্ত দিতে পারছে না। ফি দেওয়ার কারণে কি হচ্ছে, না দিতে পারার কারণে স্কুল ছুটের যে সংখ্যাটা, পরিমাণটা, সেটা অনেকটাই বেড়ে গেছে। তার সঙ্গে বিদ্যাজ্যোতি স্কুলে পড়ানোর মতন সঠিক পরিমাণে শিক্ষক নেই রাজ্যে। যেহেতু আমরা জানি বিদ্যাজ্যোতি মানে ইংলিশে সেই পড়াশোনা, সিবিএসসি দ্বারা সেই পড়াশোনা চলছে, তাই একদিকে যেরকম বিদ্যাজ্যোতিকে নিয়ে সড়ক, অন্যদিকে রাজ্যের বিএড কলেজ স্থাপনের দাবি উঠে এসেছে বিরোধীদের পক্ষ থেকে একেবারে জোর কদমে। আগামী দিনে রাজ্যের একদম, রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কি এই ব্যাপারে কোনো কিছু পাওয়া গেছে সুপ্রীতি? তিনি কি কোনো সেখানে জবাব দিয়েছেন বা প্রতিক্রিয়া দিয়েছেন? দেখো, জবাব বলতে স্পষ্ট তো কোনো উত্তর পাওয়া যায়নি। তবে তিনি বেসরকারি ভাবে বিভিন্ন পরিসংখ্যান দিয়েছেন, কোন কোন কলেজে কোন কোন কোর্স করানো হয় আর্টস এর ক্ষেত্রে, এবং তার সঙ্গে রাজ্যের দুটি বিএড কলেজ ইতিমধ্যেই রয়েছে, এই প্রশ্ন তিনি দিয়েছেন। তাই বিরোধীদের বক্তব্য সেটা তো আগে থেকেই রয়েছে। বর্তমানে যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আদৌ কি পূরণ হয়েছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু মুখ্যমন্ত্রী কার্যত স্পষ্ট দিতে পারেননি, যাকে কেন্দ্র করে বিরোধীরা কিন্তু আবারও টেবিল বাজিয়ে কিছুক্ষণের জন্য বিক্ষোভ দেখিয়েছেন রাজ্যের শিক্ষার পরিকাঠামোকে ঘিরে। যে অভিযোগ তলানিতে চলে গেছে শিক্ষার পরিকাঠামো, সেই অভিযোগে আজকে চতুর্থ দিনে কার্যত সরগরম ছিল প্রথম সেশন রাজ্য বিধানসভার। অর্ণব।
একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিরোধীদের প্রশ্নে অধিবেশনে এই মুহূর্তে কি অস্বস্তিতে রয়েছেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন কিন্তু উঠেছে। তবে বিএড কলেজ স্থাপনের দাবি স্পিকারের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন কংগ্রেস বিধায়ক এবং তার বিষয়টাকে কেন্দ্র করে অস্বস্তিতে রয়েছেন কিনা মুখ্যমন্ত্রী সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।